আজকে আপনি দেখুন এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছে মালাইকারি হবে। আর চিংড়ি মাছের যে সাইজটা দেখাই, এই দেখুন, দেখেছেন? মানে আমার একটা পুরো ফেসের সমান। তো আমি ঠিক জানি না এটা গলদা চিংড়ি না বাগদা চিংড়ি, আপনারা এটা নাম জানলে আমাকে বলবেন। তো দেখি, এটা দেখে তো খুবই মানে দুর্দান্ত লাগছে। এটা রান্নাটা করেও আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। আসুন এবার চিংড়ি মাছের গায়ে হলুদের পালা। নুন দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে গায়ে হলুদ করে দিই। কি হলো, সবাই মিলে উলু দিতে হবে তো, গায়ে হলুদ বলে কথা। আমাদের পাত্রী কি সুন্দর বলুন তো, মখমলের মতন দেখতে, চেহারাটা একদম গোটা গোটা টাসা টাসা। এবার তো বাপু তোকে গরম তেলে যেতেই হবে, সুন্দর করে লাল লাল ভেজে দেখাতো। দেখো তো খুব সুন্দর করে ভাজা হয়েছে কিনা। যাক বাবু, ভালো করে ভেজে এবার তুলে নেব এটাকে। এখানে দেখুন অনেক কষ্ট করে এই টাটকা নারকেলে দুধ বার করেছি, কিন্তু একদম টাটকা। এই দেখুন কি সুন্দর ঘন দুধ বেরিয়ে এসছে। লাস্ট টাইম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওটার মধ্যে প্যাকেজিং ছিল, কিন্তু এটা আমি জাস্ট টাটকা বার করেছি। তাই এর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে যে মাছ ভেজে রেখেছি এটার মধ্যে দিয়ে নারকেলের দুধ দিয়ে একটু কষিয়ে ব্যাস ডাল। গরম মশলা ঘি দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে মশলাটা এবার কষিয়ে নেব। কষে যখন তেলটা সুন্দর করে ছেড়ে আসবে, দেখছেন তো সাইড থেকে কি সুন্দর লাল লাল কষে এসছে আর তেলটা ছেড়ে এসছে, ঠিক এই পয়েন্টে আমাকে নারকেলের তৈরি দুধটা এর মধ্যে ঢেলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ব্যাস খুব সুন্দর করে ঘন হয়ে ফুটে এসছে। ব্যাস এই পয়েন্টটাতে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এত বড় মাছ ছিল, সত্যি কড়াইয়ের মধ্যেও পুরোপুরি ধরছিল না, আপনি দেখে বুঝতে পারছেন না, কিছু কাঠিও বেরিয়ে গেছিলো। আমার মাছ রান্না ডান। এবার গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দিলাম, তারপরে গরম ভাতে পরিবেশন করে আয়েশ করে খেয়ে নিলাম। ব্যাস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কিন্তু। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।